তোমরা সবাই জানো এবারে রাজ্য বাজেটে আমাদের রাজ্যে আরও একটি নতুন প্রকল্প শুরু হয়েছে। এখন আমাদের প্রকল্পের সংখ্যা 100-র চেয়ে অধিক, যার নাম যুব সাথী প্রকল্প। তো এই প্রকল্পের সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকবে। যেহেতু আমার এই ভিডিও যারা দেখো তারা প্রত্যেকে এই মানে প্রত্যেকের মধ্যে বেশিরভাগই যারা চাকরি করো না তাদেরকে বাদ দিয়ে তারা অনেকেই এই প্রকল্পে সুবিধা নিতে পারবে। ওই জন্য আমার মনে হলো যে এই প্রকল্প নিয়ে তোমাদের ডিটেলে একটা ভিডিও বলে দিই, কারণ অনেক ডাউট থাকছে এই প্রকল্প নিয়ে। তো এখানে পুরো সম্পূর্ণ ফর্ম ফিল আপ থেকে শুরু করে কী কী ডকুমেন্ট লাগবে, আরও তোমাদের যে ডাউট আছে প্রাইভেট টিউশন করলে কী হবে, প্রাইভেটে চাকরি করলে কী হবে, কারণ অনেকেই প্রাইভেট চাকরির সঙ্গে সঙ্গে কিন্তু সরকারি পরীক্ষার পড়াশোনা করে। তো সমস্তটাই ভিডিওতে থাকবে। আশা করছি এই ভিডিও দেখার পর তোমাদের আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। ফার্স্টে যেটা, কোথায় আবেদন করবে। দেখো 15 তারিখ থেকে 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু এর আবেদন শুরু হয়ে যাচ্ছে। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এর আবেদন, 26শে ফেব্রুয়ারি অবধি চলবে বা তার থেকে 1-2 দিন এক্সটেন্ডও হতে পারে, সেটা পরে দেখা যাবে। আর এটার যে টাকা সেটা পাওয়া শুরু হবে 1 এপ্রিল থেকে। এটার টাকা পাওয়া শুরু হয়ে যাবে। যেটা আগে বাজেটে বলা হয়েছিল 1 আগস্ট থেকে পাওয়া যাবে, সেটা কিন্তু এখন নতুন করে মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে 1 এপ্রিল থেকে টাকাটা পাওয়া যাবে। আমাদের বিধানসভাতে 294টা সিট, তো সেই হিসেবে 294টা জায়গাতেই কিন্তু ক্যাম্প হবে। যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেরকম একটা জায়গায় ক্যাম্প হবে, হতে পারে সেটা কোনো জায়গার বিডিও হোক, কোনো একটা বড় স্কুল হোক, কোনো একটা বড় মাঠ হোক, সেরকম জায়গায় ওটার ক্যাম্পটা হবে। এবং সেই ক্যাম্পে গিয়ে তোমাকে এই ফর্মটা জমা দিয়ে আসতে হবে। অনলাইন প্রসেস না, একদম অফলাইন প্রসেস হবে। আচ্ছা, এর ফর্মটা যেটা থাকবে সেই ফর্মটা আমি টেলিগ্রামে তোমাদেরকে শেয়ার করে দেবো। তাই অবশ্যই তোমরা স্কোর বুস্টার এবি টেলিগ্রামে জয়েন করে ফেলো। এখানে তোমাকে ফর্মটা দিয়ে দেবো, ফর্মটা প্রিন্ট করে তোমাকে ফিল করে ওদেরকে জমা দিতে হবে। আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা এই গ্রুপেও জয়েন করো যারা চাকরি সংক্রান্ত পড়াশোনাতে আপডেট থাকতে চাও। ওকে, তাহলে এই ডিটেলস আমাদের ফার্স্টে গেল। তারপরের ডিটেলস কারা কারা আবেদন করতে পারবে। তার আগে দেখো যারা 2026-27 ম্যাথস আর রিজনিং অনলাইন ফাউন্ডেশন জয়েন করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারো। এখানে কী কী থাকছে, কোশ্চেন থাকছে বাংলা ইংরাজিতে, একদম এসএসসি সিজিএল মেন্স থেকে শুরু করে এনটিপিসি হোক, ডব্লিউপিএসসি হোক, সমস্ত পরীক্ষার ম্যাথ রিজনিং এখানে করানো হবে। তার সঙ্গে ইংলিশ জিকের কমপ্লিট গাইডেন্স পাবে, কোথা থেকে পড়তে হবে, কতটা পড়তে হবে, কমপ্লিট স্টাডি প্ল্যান, তার সঙ্গে পিডিএফ, নোট, কুইজ, সমস্ত কিছু এই পুরো থাকবে। তার সঙ্গে আমাদের যে গাইডেন্স গ্রুপ থাকে এসএসসি ও রেলের, সেখানেও কিন্তু একদম ফ্রি অ্যাক্সেস এখানে তোমাদের থাকবে যারা যারা এই ফাউন্ডেশন গ্রুপ জয়েন করবে। এসএসসি সিজিএল আর সিএইচএসএল সামনেই আসছে, যারা 2026-এর এসএসসি সিজিএল আর সিএইচএসএল গাইডেন্স গ্রুপ জয়েন করতে চাও তারাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। আচ্ছা, এবার দেখি কারা আবেদন করতে পারবে। এটা সবথেকে ইম্পর্টেন্ট। যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে তারা আবেদন করতে পারবে। ফার্স্ট জিনিস যেটা এখানে লেখা নেই, বয়স কত, বয়স হচ্ছে 21 থেকে 40, তারা আবেদন করতে পারবে। এর চেয়ে বেশি হয়ে গেলে আবেদন করতে পারবে না, এর থেকে কম হয়ে গেলেও আবেদন করতে পারবে না। টাকাটা ক বছরের জন্য পাবে, টাকাটা পাবে 5 বছরের জন্য। এবং 5 বছর হয়ে যাওয়ার পর যদি এই সরকার আবার থাকে তো তারা তাহলে আবার বলেছে রিভিউ করে দেখা যাবে যে আগামী 5 বছর বাড়ানো হবে নাকি কি করা হবে। তাহলে এই টাকাটা কিন্তু 5 বছর পাওয়া যাবে। এবং আমার মতে এটা একটা ভালো স্কিম, যদি যে কোনো ব্যক্তিকে তার জীবনের মাত্র 5 বছর এই টাকাটা দেওয়া হয়, যে 5 বছর তুমি বেকার ছিলে, তোমাকে সাহায্য করলাম, তারপরে করতে পারলাম না, বা তুমি তারপরে নিজেরটা দেখে নেবে, এরকম একটা ব্যাপার। তো সেই হিসেবে ঠিক আছে, কিন্তু যদি অনন্তকাল ধরে দেওয়া হয় তাহলে কিন্তু যুব সমাজ কী বলে এমনিই চলে যাচ্ছে যুব সমাজ ধ্বংসের পথে, তো সে আরও ধ্বংসের পথে চলে যাবে। ঠিক আছে, আমরা আবার ভিডিওর ইয়েতে ফিরে আসি। শুধুমাত্র সরকারি চাকরি যারা করছো, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা অন্য কোনো রাজ্য সরকার, তারা আবেদন করতে পারবে না। যারা বেসরকারি স্থায়ী চাকরি করছো তারাও আবেদন করতে পারবে না। আচ্ছা, বেসরকারি স্থায়ী আর অস্থায়ীর মধ্যে কী আছে? বেসরকারিতে কিন্তু প্রচুর অস্থায়ী চাকরি আছে। তুমি বেসরকারি চাকরি করছো, তোমার পিএফ কাটছে, তোমার মেডিকেল আছে, এইগুলো মানে কিন্তু তুমি বেসরকারিতে একটা স্থায়ী কর্মচারী হিসেবে চাকরি করছো। মানে অনেকেই থাকে আচ্ছা জয়েনিংয়ের শুরুতেও পিএফ কাটে, কিন্তু পিএফ কাটা মানে মোটামুটি তুমি একটা ঠিক স্থায়ী জায়গায় চাকরি করছো, তুমি ভুলভাল জায়গায় চাকরি করছো না। পিএফ কাটছে, হ্যাঁ, তুমি যে সুবিধা আছে ওটাকে কী বলে, ইএমএস মনে আসলো না আমার মাথায় ঠিক, যেটার হসপিটালটাও আছে, অনেকদের দেওয়া হয়, এই মুহূর্তে আমার মাথায় আসছে না, ওটার ভ্যাকেন্সি, ইএসআইসি তুমি বেনিফিট পাচ্ছ, হ্যাঁ ইএসআইসি বেনিফিট পাচ্ছ, এইগুলো পেলেও কিন্তু তুমি এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না। তুমি লক্ষ্মীর ভাণ্ডার পেলে অ্যাপ্লাই করতে পারবে না, তুমি কৃষক বন্ধু পেলে অ্যাপ্লাই করতে পারবে না, তোমার বাবা পাচ্ছে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি পেলে আবেদন করতে পারবে না। তুমি যুবশ্রী যাদের আছে সেখান থেকে তুমি যদি কোনো হেল্প পাও তাহলে তাদেরও কিন্তু হবে না। যদিও এখন নতুন করে যুবশ্রীতে অ্যাপ্লাই করা খুব কঠিন, ওই জন্য সেই স্কিমটাকে একটু রিব্র্যান্ড করে এটাকে বানানো হয়েছে। বিধবা ভাতা পাচ্ছ তাহলেও কিন্তু তুমি পাবে না, আর বার্ধক্য ভাতা পেলেও পাবে না, কিন্তু আশা করছি বার্ধক্য ভাতার তো কেউ এখানে এলিজিবলও না। তার মানে কি, সরকারি যে প্রকল্পগুলো আছে তার তুমি যদি সুবিধা পাও, বা কেন্দ্রীয় সরকার বা অন্য কোনো রাজ্য সরকার বা আমাদের রাজ্য সরকারের চাকরি করলে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে না। এবার কথা হচ্ছে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাও,
তুমি ধরো যেটা এখন আমাদের 18,000 টাকা করে দেয়, তুমি যদি এমএসসি করছো, খুব সম্ভবত 18ই দেয়, তাহলে কি তুমি পাবে? হ্যাঁ পাবে। ওটা কিন্তু স্কলারশিপ। স্কলারশিপের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই, স্কলারশিপটা কোনো প্রকল্প না। তার মানে স্কলারশিপ যে পাচ্ছে সে টাকাটা পাবে, কিন্তু স্কলারশিপ বাদে তুমি যদি অন্য কোনো কিছু পাও তাহলে কিন্তু সে পাবে না। তবে মেয়েদের ক্ষেত্রে একটা লাভ আছে, কি বলতো, 21 থেকে 25, 5 বছর সে এটা পেয়ে যাবে, আর লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয় 25 থেকে সে আবার ওটা পেয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রে এটা নেই, তুমি 21 থেকে 25 5 বছর পেলে এখন আপাতত এখনকার নিয়ম অনুযায়ী, তারপরে তোমাকে আর দেওয়া হবে না। যেটা যদি হয় তাহলে খুব ভালো। তাহলে বোঝা গেল সরকারি আর বেসরকারি স্থায়ী তুমি যদি চাকরি করো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তুমি প্রাইভেট টিউশন করছো, প্রাইভেট টিউশন কিন্তু কোনো স্থায়ী চাকরি না, তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি ছোটোখাটো কোনো দিনমজুরের কাজ করছো, লেবারের কাজ করছো, অ্যাপ্লাই করতে পারো। কারো দোকানে কাজ করছো, অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু তোমার নামে যদি কোনো এভিডেন্স থাকে যে তুমি একটা জায়গায় স্থায়ী চাকরি করছো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবার অনেকে বেসরকারি অন্য চাকরি করেও অ্যাপ্লাই করে দেবে, তোমার সে চেন থাকলে যদি ভেরিফাই হয়ে যায় তুমি সে এমনিও পেয়ে যাবে। মানে সে তো সবাই জানে যে কোথা দিয়ে ফাঁক ফোকর বার করতে হয়, সেটা আলাদা ব্যাপার। আমি রুল অনুযায়ী বললাম যে কারা অ্যাপ্লাই করতে পারবে না, এরা পাবে না, বাকি প্রায় সবাই পেয়ে যাবে। ওকে, এবার যদি এটার ফর্ম নিয়ে চলে আসি, কি ফিল করবে, দেখো এখানে একটা কালার ফটো তোমরা দেবে। তারপরে তুমি কিভাবে ফিল করতে বলেছে, ইংলিশ ক্যাপিটাল লেটার্সে ফিল করতে বলেছে, খুব ভালো করে পড়ে নাও। ইংলিশ ক্যাপিটাল লেটারে তোমাকে এটাকে ফিল করতে হবে। ফার্স্টে দুয়ারে সরকার রেজিস্টার নাম্বার, তাহলে দুয়ারে সরকার ক্যাম্প যখন হবে তার রেজিস্টার নাম্বার তোমাকে দিতে হবে, সেটা তুমি ওখানেই পাবে। আধার নাম্বার দেবে তোমার, তারপর তোমার নাম, মাধ্যমিকের তোমার যে নাম আছে সেই অনুযায়ী নাম দেবে, তোমার মোবাইল নাম্বার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, তাই যাদের লিঙ্ক নেই অবশ্যই লিঙ্ক করে নাও, ইমেল আইডি, তোমার ডেট অফ বার্থ, তারপরে তোমার এই তারিখে 1/4/26 হিসেবে তোমার বয়স, বাবার নাম, মায়ের নাম, স্বামী স্ত্রী যদি থাকে তার নাম, বেকার যে তারা স্বামী স্ত্রী বা কী করে থাকবে, স্বামীটাও থাকতে পারে, স্ত্রী থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আর বেকার অবস্থায় যদি স্ত্রী নিয়ে চলে আসো তাহলে তোমার জীবন শেষ। ওকে, তারপর কি, তারপর হচ্ছে ক্যাটাগরি, তুমি কোন জাতিতে বিলং করছো, এসসি এসটি ওবিসি, আর জেনারেল হলে তো এখানে কোনো কিছু নেই। সার্টিফিকেট নাম্বার আছে, এটা আমার খুব ভালো লেগেছে, এখানে কিন্তু তোমাদেরকে ছাত্রছাত্রী হিসেবে বা বেকার হিসেবেই শুধুমাত্র পরিচয় দেওয়া হয়েছে, তোমাকে কোনো জাতি ধর্ম নির্বিশেষে আলাদা করে এক্সট্রা সুবিধা দেওয়া হয়নি, যাতে কোনো ডিসক্রিমিনেশন এখানে নেই, সবাই কিন্তু স্টুডেন্ট বা সবাই হচ্ছে বেকার। ওকে, মানে আমরা জাতি ধর্ম নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে সবাই বেকার, এরকমই এখানে আসছে। আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাস দেবে, তোমার কি স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস। ওকে, তারপর হাউস, বাড়ির যে নাম্বার সেটা দিলে, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, জিপি, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এই হয়ে গেল তোমার ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর শেষে তোমার কি আছে, মাধ্যমিক, যেহেতু এর ক্রাইটেরিয়া হচ্ছে অন্যতম মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক পাস যারা করনি তারা কোনো টাকা পাবে না, মাধ্যমিক পাস করতে হবে। তো মাধ্যমিক পাস করলে তোমার রোল নাম্বার, দেখো রোল আর নাম্বার, যেন আমাদের রোল আলাদা হয় নাম্বার আলাদা হয়, তার সঙ্গে তুমি কোন সালে পাস করেছো সেটা দেবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তুমি কোন অবধি পড়াশোনা করেছো, গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট, মাস্টার্স হলে মাস্টার্স, যা দেবে তাই। এখন আমাদের তো পিএইচডি করেও লোকে বেকার বসে থাকছে, তো পিএইচডি হলে পিএইচডি। বর্তমান পেশা, বর্তমান পেশা তুমি যা খুশি করে থাকো, এক কথা এখানে লিখবে স্টুডেন্ট, আর কিচ্ছু লিখবে না, এক কথা এখানে লিখে দেবে স্টুডেন্ট, অন্য কিছু লেখার কোনো দরকারই নেই, স্টুডেন্ট বলে লিখে দেবে। ওকে, বলে দিলাম খুব ভালো করে, অন্য কোনো বুদ্ধি খাটাতে যাবে না, লিখে দেবে স্টুডেন্ট, যা খুশি হোক তুমি লিখে দাও স্টুডেন্ট। ওকে, তারপর ব্যাংকের নাম, যে ব্যাংকে আছো, পুরো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে লিখবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যা খুশি, পিএনবি হলে লিখবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাডা হলে কানাডা, যা খুশি লিখবে। ব্যাংকের ব্রাঞ্চ নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি, এগুলো খুব ভালো করে চেক করে নেবে, 2-3 বার করে চেক করবে, কারণ এটা কিন্তু যার তার কাছেই টাকাটা যাবে, ভুল নাম্বার দিলে তুমি টাকা পাবে না। মানে ওরা যখন তোমার নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম মিলবে না দেখবে, তোমার ফর্মটা ডিক্লাইন হয়ে যাবে, মানে তার অ্যাকাউন্টে টাকা দেবে এমন কোনো ব্যাপার না। এবার জিজ্ঞাসা করছে তুমি কি অন্য কোথাও জায়গা থেকে কোনো সুবিধা পাচ্ছ, কোনো সরকারি থেকে, তোমাকে কি বলেছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কিংবা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, দেখো আমি তোমাকে যেটা বলে দিয়েছিলাম যে শিক্ষাগত সুবিধা থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এটা কি তুমি পাও, তুমি লিখবে না। হ্যাঁ যদি দিয়ে দাও কোনোভাবেই তুমি টাকা পাবে না, তাহলে লিখে দেবে একদম স্পষ্ট, না তুমি কিচ্ছু পাও না। এবার দেখো তোমার কোন কোন নথি এর সঙ্গে দিতে হবে, এবং সেলফ অ্যাটেস্টেড, তার মানে তুমি প্রত্যেকটা জিনিসের জেরক্স করবে, মানে জেরক্স তো আমরা কথায় কথায় বলে ফেলি, ফটোকপি করবে, ভালো কথায় শুদ্ধ কথায় বললে, তাহলে প্রত্যেকটা তুমি ফটোকপি করবে এবং সেই কপিগুলোর নিচে লিখবে সেলফ অ্যাটেস্টেড। সেলফ, দেখো পেন দিয়ে বোঝাই, আগে লিখবে সেলফ অ্যাটেস্টেড, তারপরে তোমার নাম লিখে দিতে পারো, তোমার যে নাম তুমি সেটা তারপর লিখে দেবে। ওকে, এবার তুমি যদি সেলফ অ্যাটেস্টেড না লিখে শুধুমাত্র নাম লেখো তাও কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্টে আমি লিখবো সেলফ অ্যাটেস্টেড, তারপর আমি এখানে কি করব, তোমার নেম আমি এখানে লিখে দেবো। ওকে, আচ্ছা, মানে নিজের নেম লিখে দেবে। ওকে, তারপর কি 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 দিতে হবে দেখে নাও, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তার সঙ্গে তোমাকে দিতে হবে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, যে কোনো একটা সার্টিফিকেট দেওয়া হলো, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড,
কপি অফ ফার্স্ট পেজ অফ পাসবুক, আর তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা। তাহলে এই 6টা ডকুমেন্ট আমার লাগবে। ব্যাস, আশা করি সমস্ত জিনিস ক্লিয়ার করে দিয়েছি। এরপরে কি আছে, এরপর তুমি ঘোষণা করছো, কি ঘোষণা আছে পড়ার দরকার ফরকার নেই, তুমি এখানে সাইন করে দেবে, কারণ তুমি এগুলো তোমাকে সাইন না করলে কেউ দেবে না। কি বলছে, ফার্স্ট বলছে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি বেকার, পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আয়তায় আমি আসছি না, এসব লিখে দিয়েছে, শিক্ষাগত ছাড়া, আর আমার জমিগত তথ্য এগুলো সব সত্যতা, আর তার সঙ্গে তুমি ডেট দিয়ে দেবে যেদিন জমা দিচ্ছ সেখানকার। এখানে মানে প্লেসের অপশানটা নেই। তারপর এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হবে তোমার স্লিপ, যেখান দিয়ে তুমি তোমার স্টেটাসটা চেক করতে পারবে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তার সঙ্গে তুমি কোন দিনে পেয়েছো সেটা রিসিপ্ট করে এখানে সিল দিয়ে দেবে, সেই সিলটা নিয়ে তুমি চলে আসবে বাড়িতে। ব্যাস, ওকে। এবার যদি আমরা গিভঅ্যাওয়েতে চলে আসি, এই ভিডিওটা আসার পরে রবিবারে আমাদের গিভঅ্যাওয়ের ফার্স্ট যে গিভঅ্যাওয়েটা তার অ্যান্সার আসা মানে কথা ছিল, এটা অনেকে দেখবে না, তো তারা কিন্তু এটা মিস করে যাবে। যেটা আমরা রবিবারে দিতে পারছি না, তার কারণ এই ভিডিওটা যদি মানে আজকে কী বলো আপলোড হয়ে যাচ্ছে, তো একটু ডিলে হবে, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে এটা দেওয়া হবে। তো যারা যারা এখনও কমেন্ট করোনি এই ভিডিওতে গিয়ে গিভঅ্যাওয়েতে, যেখানে তুমি পিনাকেলের এই বইটা পেয়ে যাচ্ছ, একদম নতুন বই, লেটেস্ট, তো তারা অবশ্যই কমেন্ট করে নাও, এখনও তোমাদের কাছে সুযোগ আছে। আর এখানে যারা এই ভিডিওটা দেখোনি, 10টা গিভঅ্যাওয়ে কী গিভঅ্যাওয়ে থাকছে তা কিন্তু এই ভিডিওটাতে গিয়ে দেখে নিও, কারণ আমাদের একটা গিভঅ্যাওয়ে হয়েছে, আরও গিভঅ্যাওয়ে বাকি আছে, এবং এটাতে থাকলো আমাদের 2 নম্বর গিভঅ্যাওয়ে। ফার্স্ট দেখো কি পাবে তুমি খুব ভালো একটা বাংলা ভাষার বই পাবে, আরআরবির বই, টেকনিক্যাল নন টেকনিক্যাল 2025 সালের সমস্ত পরীক্ষা এখানে আছে, 1992 থেকে 24, বাংলা সেট এস চাঁদ টি রয়ের লেখা বই। ওকে, এই বইটা তুমি পাবে। তোমাদের কোশ্চেন কি, কোন কোশ্চেনের বেসিসে বইটা পাবে? কোশ্চেন হচ্ছে এই যে যুবসাথী প্রকল্প, এর একটা ভালো আর একটা খারাপ দিক তোমাদেরকে কমেন্টে লিখতে হবে। শর্ত কি, কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যত খুশি ওয়ার্ডে লিখতে পারো, কোনো লিমিটেশন নেই। শর্ত, যে কমেন্টে সবচেয়ে বেশি লাইক পাবে সেই কমেন্টকেই দেওয়া হবে ফার্স্ট প্রাইজ। কি বললাম, যে কমেন্টে সবচেয়ে বেশি লাইক পাবে সেই কমেন্টকে দেওয়া হবে ফার্স্ট প্রাইজ। ওকে, আমরা 3টে উইনার ঘোষণা করব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কারণ ফার্স্টের সঙ্গে যদি কন্ট্যাক্ট না করা যায় তাহলে আমরা সেকেন্ডে যাব, সেকেন্ড না হলে থার্ড যাব। যদি ফার্স্টের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়ে যায় তাহলে শুধু ফার্স্টই পাবে। আর এর রেজাল্ট কবে বেরোবে? ফার্স্ট রবিবার, মানে আগামী রবিবার, এই রবিবার তারপরের রবিবার আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার বিজয়ী যে পাবে তাকে কিন্তু অবশ্যই, এটা আমাদের শর্তের মধ্যে আছে, তুমি যে বইটা পাচ্ছ, বইটা হাতে পাওয়ার পর তোমাকে বইটা নিয়ে একটা ভিডিও বানাতে হবে, যাতে বলতে হবে নমস্কার, আমার নাম অমুক, আমি স্কোর বুস্টার ইভি চ্যানেলে গিভঅ্যাওয়ে থেকে এই বইটা পেয়েছি। এই ভিডিওটা তাদেরকে দিতে হবে। তো যারা যারা এই ভিডিও বানানোর জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছো না, তারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করো না, তার কারণ এটা করতেই হবে, কারণ এটা একটা অথেন্টিসিটি বজায় রাখবে। আমার 10টা গিভঅ্যাওয়ে থাকবে, এবং 10টা গিভঅ্যাওয়েতে 10 জন যাতে ডিফারেন্ট উইনার হয়েছে সেটা যাতে বোঝানো যায়, তাই জন্য এটা থাকবে। তাই জন্য গিভঅ্যাওয়ে 1-এর যে বিজয়ী সেটা পাবে না। এবার এখনও তো বিজয়ী ঘোষণা হয়নি, তো সে এখন এটাতেও উত্তর করতে পারে, তো সে যদি ওটাতে পেয়ে যায় উত্তর, তাকে এখানে দেওয়া হবে না। তাহলে এই 3টেই আমার শর্ত। যে আগের বার বলেছিলাম যে আমার যেটা পছন্দ হবে আমি তাকে দেবো, বলেছি 5টা 10টা, তার মধ্যে 5টাই হবে আমার যেটা পছন্দ হবে কমেন্ট, সেটা সে পাবে, আর 5টা হবে যেটাতে সবচেয়ে বেশি লাইক বা যেটা আমি বলে দেবো সে পাবে। তো এটাতে সবচেয়ে বেশি লাইক যে তাকে দেওয়া হবে, সে কমেন্ট আমার পছন্দ হলেও ভালো, না হলেও ভালো। হ্যাঁ, এবার এখানে অনেকে করে কি, অনেকে অন্যভাবে লাইক নিয়ে আসে, অনেকে এখানে মানে অনেক তো হয় যে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এগুলোকে লাইক করার অনেক উপায় আছে, তো সেগুলো যদি ধরা পড়ে যাও বাবা, তো সেখানে কিন্তু তুমি পাবে না। ওকে, তাহলে এই 3টেই শর্ত আমাদের, বেশি লাইক, তোমাকে ভিডিওটা আমাকে পাঠাতে হবে, আর গিভঅ্যাওয়ে 1-এর বিজয়ী এখানে পাবে না। আগামী রবিবার এর রেজাল্ট আউট হবে, আর এটার রেজাল্ট কিন্তু আউট হবে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে, একদম পাক্কা শিওর শট আউট হয়ে যাবে। তাই ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো। চলো, আশা করছি তোমাদের যুবসাথী নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছি। আরও কোনো ডাউট থাকলে অবশ্যই এই কমেন্টে লিখতে পারো, আমি তোমাদের সেই ডাউটও ক্লিয়ার করে দেবো। চলো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, এখন হাইপ অপশন আছে সেটা দিয়ে দাও, আর গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করো তোমরা নিজেদের, এবং বন্ধুদেরকেও বলো যে পার্টিসিপেশন এখানে করতে। চলো, বাই।